বাংলাদেশ ক্রিকেট দল আবারও এক হতাশাজনক অধ্যায়ের মধ্য দিয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে বাংলাদেশকে 3-0 ব্যবধানে হারিয়ে হোয়াইট ওয়াশ করল ক্যারিবিয়ানরা। হ্যাঁ ভাই, পুরো সিরিজটাই যেন এক দুঃস্বপ্ন। প্রথম ম্যাচে বোঝা গিয়েছিল আমাদের ব্যাটিং লাইন আপটা কতটা দুর্বল। ওপেনিং জুটি বারবার ভেঙে পড়েছে, মিডল অর্ডারে কেউই দায়িত্ব নিতে পারেনি ঠিক মতো, এমনকি শেষের দিকে একটুও ফাইট দিতে পারেনি বাংলাদেশ। তৃতীয় ম্যাচে তো যেন পুরো দলটাই হার মেনে নিয়েছিল মানসিকভাবে। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা একের পর এক শর্ট বল, ইয়র্কার আর স্লোয়ারে বাংলাদেশ ব্যাটসম্যানদের কাবু করেছে। আসলে সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের কোনো ম্যাচে দেখা যায়নি প্লেয়ারদের অ্যাগ্রেশন, সেই আত্মবিশ্বাস যা একটা আন্তর্জাতিক দল হিসেবে থাকা উচিত। আর এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা বাংলাদেশের জন্য এক রিয়েলিটি চেক হয়ে গেল। আমাদের ব্যাটিং টেকনিক, মানসিকতা, গেম প্ল্যান সব কিছুই আবার নতুন করে সাজাতে হবে। বিশেষ করে ডেথ ওভার বোলিং আর পাওয়ার প্লেতে রান তোলার ব্যাপারে বাংলাদেশকে আরও অনেক উন্নতি করতে হবে। তবে এখানে কথা হলো, যা চলে গিয়েছে তা তো চলে গিয়েছে। তবে এখন যার সামনে সেটা হলো আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ, যা শুরু হচ্ছে নভেম্বর 11 তারিখ থেকে। 2টি টেস্ট এবং 3টি টি-20 সিরিজের টেস্ট ম্যাচ শুরু হবে 11 নভেম্বর সিলেট থেকে এবং টি-20 ম্যাচগুলো হবে 27 নভেম্বর থেকে চট্টগ্রামে। আর এই সিরিজই হতে পারে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সুযোগ। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা মানে বাংলাদেশের কাছে একটা সুযোগ নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার, ব্যাটসম্যানদের ফর্মে ফেরা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের কম্বিনেশন ঠিক করা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে এই সিরিজে কয়েকজন নতুন মুখকে দেখা যেতে পারে, যেমন তরুণ ব্যাটসম্যানরা যারা ঘরোয়া লিগে দারুণ খেলেছে, তাদের একটা সুযোগ দেওয়া হতে পারে। আর হয়তোবা দলের কিছু পুরনো মুখকেও দেখা যেতে পারে আবারও স্কোয়াডে, যা দলের ব্যালেন্স অনেকটাই ঠিক করবে। তবে ভাই, এই সিরিজ নিয়ে ভক্তদের প্রত্যাশা কিন্তু অনেক, কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যর্থতার পর এবার সবার চোখ শুধু এই সিরিজেই। বাংলাদেশের প্রত্যাবর্তন, ভক্তরা এখন দেখতে চায় এমন একটা বাংলাদেশ দল যারা লড়বে, দাঁত নখ বের করে প্রতিপক্ষকে চেপে ফেলবে। তবে যদি এখানেও বাংলাদেশ দল ব্যর্থ হয়, তাহলে সামনে কিন্তু কঠিন সময় অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য। বিশ্বকাপের প্রস্তুতি, নতুন ক্যাপ্টেন্সির আলোচনা আর খেলোয়াড় বাছাইয়ের চাপে দলকে ভুগতে হবে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে। তাই এই সিরিজটাই হচ্ছে নিজেদেরকে রিডিম করে নেওয়ার প্রকৃত সুযোগ। আর আশা করা যায় এই সিরিজের পারফরমেন্সের উপর ডিপেন্ড করেই ওয়ার্ল্ড কাপের জন্য স্কোয়াড বাছাই করবে বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল। তাই ভাই, এখনই সময় বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের জেগে ওঠার, এই ব্যর্থতা ভুলে গিয়ে নিজেদের শক্তিতে বিশ্বাস রেখে নতুন করে শুরু করার। কারণ একটা সিরিজের হার মানেই শেষ নয়, বরং নতুন শুরু করার সুযোগ। বাংলাদেশ পারবে, এই বিশ্বাসটাই আমাদের শেষ ভরসা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন এবং কমেন্টে লিখে জানান আপনার মতে বাংলাদেশের কোথায় উন্নতি করতে পারবে, আর সামনে আয়ারল্যান্ড সিরিজে কাকে দলে দেখতে চান। ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের সঙ্গে। আর এমনই আরও বিশ্লেষণ, খবর আর আবেগময় গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকুন বাংলাদেশ ক্রিকেট দলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।